হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আর কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি, কারণ আজকে আছে বাইক স্টার্ট করছে তার জন্য। আজকে আছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো বাড়িতে বিশ্বকর্মা পুজো দেওয়া হয়, তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন পুজোর সমস্ত জোগাড় করব। আর এইদিকে দেখো, এই যে সোনা পাপা চলে এসেছে আমাদের এখানে। এই যে হাই দাও, হাই দাও, সকাল সকাল হাই দাও। আর এদিকে বেটু কিন্তু ঘুম থেকে উঠিনি, তোমার দাদা উঠিনি ঘুম থেকে। তো যাই হোক, চলো আজকে ফুল দিনটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়িতে সকাল থেকে আজকে প্রচুর কাজ। তো দেখো এখানে সবার আগে কিন্তু আমি পুজোর বাসনপত্র সব বের করলাম। এগুলো সব নিরামিষ, তো বের করে এখন এগুলো মেজে পুজোর কাজে লাগবে। মানে পুজোর তো অনেক কিছু করতে হয়, তাই না? তো বাসনপত্র অনেক বেশি বেশি লাগে, তো বলে আমি এগুলো বের করলাম। আরও আছে, তবে এগুলোই হয়ে যাবে। তো এদিকে দেখো সকাল থেকেই যা কাজ আছে সব কিন্তু আমি করছি, বৌদি করছে, মা করছে, সবাই মিলে। তো এদিকে দেখো তারপর চলে গেছিলাম দোকানে, মানে একটা দিদার, তো সেখানে গিয়ে দুধ নিতে। তো দুধ নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার পরে বুঝতেই পারছো যে আজকে বাড়িতে পুজো হলে না প্রচুর কাজ থাকে। তো সবার আগে দেখো এই যে ময়দা মাখছি। তো এখন সবার আগে ময়দা মেখে নিচ্ছি, কারণ আজকে লুচি তৈরি করা হবে। আর তার সঙ্গে থাকছে সুজি, পায়েস, এই সবটা। তো এক এক করে করা হবে সব কিছু। আর যেহেতু বাড়িতে কোনো আত্মীয় আসছে না, তো তার জন্য আমাদের করতে হচ্ছে, মানে বৌদিমণি সবজি কাটছে আর মা এইসব ধোয়াধাই করছে, আর আমি এদিকে কিন্তু পুজো সব জোগাড়জান্তি করছি। মানে উপোস আছে সবাই। আর তো এদিকে দেখো বলতে বলতে ফুলকো ফুলকো লুচি আমার ভাজা হচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু পুজো হয় প্রতি বছর। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়, সব পাড়ার লোকজন আসে খেতে। তো এদিকে লুচি একটু বেশি করেই ভাজতে হয় তার জন্য। তার সঙ্গে আবার খিচুড়ি, ঘন্ট এইসব দেওয়া হয়। আর প্রায় সবারই বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজোটা হয়। তো আমাদের বাড়িতে সে ছোট থেকেই আমি দেখে আসছি যে বিশ্বকর্মা পুজো হয়। কারণ হচ্ছে আমার বাবা কিন্তু ফার্নিচার দোকান করে, মানে বিশ্বকর্মা ঠাকুরের ইনকাম আমরা খাই। যাই হোক, তার সঙ্গে আমার দাদার কিন্তু 2টা গাড়ি আছে, তো তার জন্য তো পুজোটা দিতেই হয়। তো আগে একটু বেশি ভালো ধুমধাম অনুষ্ঠান বড় করে হতো, কিন্তু তবে এখন একটু হয় খুব সিম্পলভাবে। তো এদিকে দেখো তারপর দেখছি মা আর বৌদিমণি সবজিগুলো কেটে নিচ্ছে, কারণ ঘন্ট করা হবে সঙ্গে খিচুড়ি। আর খিচুড়ির মধ্যে একটু সবজি দিলে বেশি টেস্টি হয় বলে মা কিছু সবজি কেটে দিচ্ছে। বৌদি সব সকাল থেকে বসেছে বৌদি কিন্তু সবজি কাটতে। আর আমাদের মানে আমরা 3জন মিলে সব জোগাড়জান্তি করছি। তারপরে হঠাৎ করেই চলে আসলো আমার মাসির মেয়ে, মাসি। তো তার সঙ্গে আমি কিন্তু বসে গেলাম পুজোর ফল আমানি করতে। তো আমার পাশে দেখো মোবাইলে গেম খেলছে, আর আমি এদিকে পুজোর ফল আমানি করছি। তো ঠাকুরমশাই কিন্তু এখনও আসেনি। আমাদের এখানে ঠাকুরমশাই আসা মানে বিশাল ভাগ্যের ব্যাপার। কারণ হলো আমাদের 2টা গ্রাম মিলে একটা ঠাকুরমশাই পুজো করে। তো তার জন্য বুঝতেই পারছো সবারই বাড়ি বাড়ি প্রায় পুজো হয়। তো তার খুব দেরি হচ্ছে। আমাদের বাড়িতে এসেছিলো ঠাকুরমশাই প্রায় কিন্তু 3টের দিকে। তো যাই হোক, এখন থেকে আমি সব কিছু রেডি করে রাখছি যাতে সুবিধা হয়। আর যেহেতু কিন্তু আমরাই করছি আর কি পুজোর সব জোগাড়। তো এদিকে দেখো আমার মাসি এসেছে বলে মাকে একটু হেল্প করে দিচ্ছিলো, আর মা এদিকে খিচুড়ি রান্না করছিলো। তো এই পাশে দেখো এই যে বাদামগুলো মাসি ছাড়াচ্ছিল। আর খিচুড়ি আমাদের প্রায় 3 কড়াই খিচুড়ি রান্না করেছিল। তারপর ফাইনালি ঠাকুরমশাইয়ের আগমন, মানে এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এখন ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, পুজোতে বসে গেছে। তো চলো ফুল ভ্লগটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সমস্ত কিছু ঠাকুরমশাইকে যা রেডি করে দিচ্ছে আমি নিজে হাতে, মানে মা তো ওইদিকে ব্যস্ত। আর তারপরে পুজোর টাইমে মা আমি সবাই মিলে অঞ্জলি দেবো।
ঈশগন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বিশ্বকর্মা দেব নমস্তুতে। প্রণাম করে দিল, জোড়াতে হবে। নম বিধিয়ং ক্রিয়ায়ং মন্ত্রেরং জনার্দন তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট পুনতি পুনতাং জগৎ। প্রণাম করা। পুজো তো হয়ে গেল, এইবারে প্রসাদ বিতরণ করার পালা। মানে আমি নিজে হাতে প্রসাদ বিতরণ করি, সে 3:30 থেকে প্রসাদ বিতরণ করছি, আর একদম সন্ধ্যা 7টা অবধি প্রসাদ দেওয়া হয়। মানে সব কিছু সঙ্গে হাতে হাতে দেওয়া হয় যদিও বা, কিন্তু আগে কিন্তু আমাদের বাড়িতে বসে থেকে সবাইকে খাওয়ানো হতো পেট ভরে, কিন্তু এখন হাতে হাতে দেওয়া হয় খিচুড়ি সঙ্গে প্রসাদ। তো যাই হোক, এইদিকে আমি দিচ্ছি প্রসাদ। আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কমেন্টে না জানলে না একদম ভালো লাগে না, কারণ ভিডিও করার এনার্জিটা কমে যায়। যাই হোক, আমার ভিডিও কিন্তু তোমরা ঠিক 4 দিনের মাথায় মানে 5 দিনে একটা করে ভ্লগ তোমরা দেখতে পাবে। তো চলো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভাই আবার দেখা হবে।